Assalamu alaikum everyone. I'm Sir Mahdi and welcome to another video of our series Problem Solving Classes for Math Olympiad. So এই ক্লাসে আমরা দেখতে চলেছি আরও একটা প্রবলেম অ্যান্ড যেটা সেকেন্ডারি অ্যান্ড জুনিয়র্সদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট তোমরা যেই ক্যাটাগরিতে আছো সেটাই অবশ্যই দেখবে, বিকজ এটা কিন্তু অনেক এই ম্যাথটা কিন্তু অনেক কনফিউশন তৈরি করে সবাইকে। সো এইটা অনেকেই মানে এটা ভেরি কমন একটা জিনিস। সো তোমাদের সবারই এই বিষয়ে একটু আইডিয়া বা নলেজ থাকা দরকার। সো এনিওয়ে, this is gonna be very very interesting to solve. So that's why watch the video till the end. Anyway, look at the board. First of all, we can see a series. Oh wait, this is a series based problem. Okay, এটা কিন্তু একটা সিরিজ টাইপের একটা ম্যাথ। সো আমরা একটু সলভ করি। ফার্স্ট অফ অল আমরা দেখি কোশ্চেনে কি লেখা আছে। সো কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে 2024 দেওয়া আছে। 2024 সাথে মাল্টিপ্লাই করতে হবে বা গুণ করতে হবে -1 প্লাস 2024 ইন্টু আবার -2 প্লাস 2024 ইন্টু -3 প্লাস 2024, এভাবে গুণ করতে 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 ওকে করতে করতে দেন আমাদের -4048 প্লাস 2024 আবার প্লাস করতে হবে। দেন ওইটার পুরাটার গুণফলটা কত হয় সেটা আমাদের এখানে লিখতে বলেছে। ওকে, সো এটা কিন্তু অনেক ইজি একটা ম্যাথ। প্রথমে আবার সবাই কনফিউজড হয়ে যাবে, এত বড় একটা সিরিজ এখান থেকে শুরু করে এত পর্যন্ত -1 থেকে শুরু করে 4048 পর্যন্ত যোগ করতে দিলে তো কত টাইম চলে যাবে। আবার ওইটার সাথে 2024 যোগ করে আবার ওইটার মাল্টিপ্লাই 2024-এর সাথে। সো ক্যান ইউ ইমাজিন হাউ হার্ড ইজ দিস? বাট আই উইল সে এটার মতো সহজ একটা কোনো ম্যাথ নেই, জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। সো লেটস সলভ ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে, 2024-এর সাথে মাল্টিপ্লাই আছে, এটা ঠিক আছে, 2024-এর সাথে মাল্টিপ্লাই হবে, 2024-এর সাথে মাল্টিপ্লাই হবে, বাট কি মাল্টিপ্লাই হবে সেটা একটু তো দেখে নি। কি মাল্টিপ্লাইটা হবে মাল্টিপ্লাই হবে 1 মাইনাস 2024, ঠিক আছে, 2 মাইনাস 2024, 3 মাইনাস 2024, এভাবে কিন্তু আমাদের আস্তে আস্তে বাড়তে আসে। সো এবার যদি একটু চিন্তা করো, 3 মাইনাস 2024 এভাবে বাড়তে 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 100 চলে আসবে, 1000 চলে যাবে, 2000 হয়ে যাবে এমন হতে হতে, কারণ এটা তো আমাদের কত পর্যন্ত যাবে, এটা 4048 পর্যন্ত যাবে। তো অবশ্যই আমাদের 2000 পর্যন্ত যাবে, 2001 2 3 4 পর্যন্ত 10 পর্যন্ত যাবে। তারপরে আমাদের কি হবে, এটা -2010 পর্যন্ত যাবে, দেন 2020ও কিন্তু চলে যাবে। ওকে, সো দেন যেটা হবে সেটা 2021 হবে, দেন -2022। সো ইন দ্য সেম ওয়ে -2023, দেন -2024। এবার যদি একটু তোমরা নোটিস করো, ভালো করে যদি খেয়াল করো, -2024 হয়ে গেছে। সো এটার মানে কি, এটার মানে হলো এইটাই যে আমরা এটা বুঝতে পারি যে এটার মানে হলো 2024 প্লাস 2024 এইটাই তো, তাই না? 2024 যখন আসবে তখন তো এইটাই দাঁড়াবে। এখন যদি তোমরা একটু ক্যালকুলেশন করো, এটার ভ্যালুটা কত কেউ বলতে পারবে? এটার ভ্যালু কত? ভেরি কমন, এটার ভ্যালু হলো 0। সো এখন আমরা যদি জানি যে একটা ধারার ভিতরে যে ধারাটা হলো গুণ হতে থাকে, ওকে, গুণোত্তর ধারা বলে। সো এই ধারার ভিতরে যদি কোনো সময় যদি একটা 0 চলে আসে, তো তখন কিন্তু এটা ফর্মুলা বা থিওরি তোমরা যাই বলো, এটা কিন্তু অনেক বেসিক একটা জিনিস। যদি কোনো সময় যদি কোনো ধারা যদি গুণ হতে থাকে, গুণ হতে হতে যদি ওই ধারার ভিতর 0 থাকে, সো ওই পুরা ধারাটার মানই কিন্তু হয়ে যায় কত? 0। ওকে, পুরা ধারাটার মানে হয়ে যায় 0। তার মানে আমরা এই ধারাটার ভিতরে দেখতে পেরেছি, এই সিরিজটার ভিতরে দেখতে পেরেছি যে একটা 0 আছে। সো অ্যান্ড এটা সবসময় কি মাল্টিপ্লাই হতে থাকছে। সো এটা মাল্টিপ্লাই হওয়া মানে কি, পুরাটাই ভ্যালুই 0 হয়ে যাওয়া। সো আমরা কিন্তু বলতেই পারি যে আওয়ার অ্যান্সার ইজ, উই ক্যান রাইট ভেরি ইজিলি 0 দিস ইজ ইকুয়ালস টু, তো প্রথমে তোমরা হলো এই পুরো সিকোয়েন্সটা লিখবে, লিখে একদম লাস্টে এই পুরো সিকোয়েন্সটা লিখবে, লিখে দেন ইকুয়ালস টু
0, দেন এটা হলো আমাদের অ্যান্সার। সো আই থিঙ্ক এটা অনেক কমন একটা জিনিস ছিল। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি আরেকবার বলি, যদি কোনো সিকোয়েন্সের ভিতরে মাল্টিপ্লাই হতে থাকে অ্যান্ড সেখানে যদি 0 থাকে কোনোটার মান, তাহলে সে পুরো সিকোয়েন্সটার ভ্যালুই কি 0 হয়ে যাবে। এখন তোমরা হলো খাতায় কীভাবে প্রবলেম সলভ করবে, তোমরা এইটা লিখবে ফার্স্টে, দেন লিখে হলো তোমার নিজের ভাষায় লিখবে। ওকে, ম্যাথ অলিম্পিয়াড এমন একটা জিনিস, তোমাকে জাস্ট বোঝাতে হবে তুমি কীভাবে করেছো। ওকে, সো তুমি এটা লিখবে, দেন আমরা এখন এইভাবে লিখবে যে এইটা চলতে আসে চলতে চলতে এই 2024 হবে, -2024-এর সাথে +2024 প্লাস করলে হবে 0। অ্যান্ড আমরা জানি যে একটা ধারার ভিতরে যে গুণোত্তর ধারার ভিতরে যদি কোনোটা 0 থাকে তাহলে সেটা পুরোটার ভ্যালু 0 হয়ে যাবে। এটা লিখে অতএব রিকোয়ার্ড অ্যান্সার বা নির্ণেয় সমাধান 0, দেন অ্যান্সার। এইভাবে তোমরা কমনলি খাতায় লিখে নোট করে রাখতে পারো। সো এনিওয়ে, আই থিঙ্ক ইউ অল এনজয় দিস ভিডিও ভেরি মাচ। সো আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।